আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ধারাবাহিক যে সিম্পল কমপ্লেক্সের ক্লাসগুলো শুরু করেছিলাম তারও ধারাবাহিকতায় আজকে আমরা 4 নম্বর নিয়ম আলোচনা করছি বা 4 নম্বর ক্লাসটি আলোচনা করছি। আমি আশা করব আপনারা যদি ক্লাসগুলো না বোঝেন আমাকে কমেন্টসে জানাবেন। যেমন সিম্পল কমপ্লেক্স এই কথাটি বললে নবম দশম শ্রেণী থেকে উপরের লেভেলের শিক্ষার্থীরা অনেকটা আতঙ্কের সম্মুখীন হয়ে যায়। কেন ভাই? এগুলো আতঙ্কের কিছু নাই, আপনি চাইলে একেবারে এই জিনিসগুলো একেবারে সহজেই আপনি করতে পারবেন। সো আমরা এই সহজ টেকনিক গুলো আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো, খালি শুধু আপনি সেই জিনিসগুলো একটু দেখবেন ভালো করে। আমি আশা করব আলোচনা করে যদি ভালো করে ক্লাসটি শেষ অবধি পর্যন্ত দেখেন, আশা করি আপনার কি হবে না, এই সিম্পল কমপ্লেক্সে কোনো সমস্যা হবে না। এখানে আমরা আজকে ক্লাসে 3টি নিয়ম আলোচনা করব, ঠিক আছে? তো ক্লাসটি তাহলে আমরা সামনের দিকে চলে যাই বা আমরা দিকে আলোচনা করি। আর যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে ক্লাসটি দেখবেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে আমরা যে 5 নম্বর নিয়ম দেখতে পাচ্ছি, অর্থাৎ এর আগে আমরা একেবারে কয়টি ক্লাস করেছি? 3টি ক্লাস করে ফেলছি আমরা। তো আজকে আমরা 4 নম্বর ক্লাসে হাজির হয়েছে। যেমন প্রথম ক্লাসটি হচ্ছে বেসিক, দ্বিতীয় ক্লাস থেকে আমরা নিয়ম আলোচনা করেছি। তো আজকের ক্লাস আমরা 5, 6 এবং 7 এই নিয়মগুলো আলোচনা করব। তো 5 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি, যদি কখনো কোন একটা বাক্যের মধ্যে টু থাকে, এখানে টু থাকবে, এখানে টিউ থাকবে, অর্থাৎ প্রথমে টি ডবল ও থাকবে আর এরপরে টিউ থাকবে। যদি এমন থাকে এই টি ডবল ও এবং এর পরিবর্তে টি ডবল ওর পরিবর্তে আমরা এখানে সো বসাবো আর টিউ এর পরিবর্তে আমরা ডেট বসাবো। ঠিক এখানেও সেম বেরোই আর একটা হচ্ছে এনসো, অর্থাৎ আপনি চাইলে এগুলাকে একেবারে সহজ করে আপনি কি করতে পারবেন, এগুলো আপনি সমাধান করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা তাহলে কি করতে পারি, পরবর্তী যে বাক্যগুলো আছে বাক্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। যেমন এইখানে এই বাক্যটা হচ্ছে সিম্পল বাক্য, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল। আপনি এই সিম্পল বাক্যটাকে যদি কি করতে চান, কমপ্লেক্সে রূপান্তর করতে চান, তাহলে সেটা করবেন। এরপর একটা হচ্ছে কম্পাউন্ডে রূপান্তর করবেন, ঠিক আছে? 3টা, একটি বাক্যকে আপনি 3টা করে রূপান্তর করতে পারবেন। যেমন এখানে লেখা আছে দ্য ম্যান ওয়াজ টু বলেছে, ঠিক আছে? এই টু আছে, আবার এখানে কি আছে, টু আছে। তা আমি বলেছিলাম যে এই টু টু দূরে থাকবে। আবার এগুলো অন্য একটা নিয়মে কানেক্টেড হিসাবে আছে বা অন্য একটা নিয়মে আপনার চেঞ্জিং সেন্টেন্স হিসাবে আসে, যেমন নেগেটিভ করা, সিম্পল কমপ্লেক্স করা, বা আবার যে আপনার কি থাকে যে রাইট ফ্রম ভার্বস এর মধ্যে এই নিয়মটি থাকে, বা অনেক সময় এই নিয়মটি আসবে ঘুরে ফিরে আপনার পরীক্ষায়। আচ্ছা, যদি এভাবে থাকে আপনি কি করবেন, তাহলে এই টু এর পরিবর্তে আপনি কি করবেন, যে এখানে এটা হচ্ছে কম্পাউন্ড, আমি সিম্পলটা আগে নিয়ে আসছি, একটু এলোমেলো হয়ে গেছে, নিচেরটা আগে হবে আগেরটা পরে হবে। এই টু এর পরিবর্তে আমরা কি বসালাম, এই যে এন্ড সো বসালাম। ঠিক তো, এই টু এর পরিবর্তে আপনি সো বসালেন, আপনি এই টু এর পরিবর্তে আপনি ডেট বসালেন, ঠিক আছে? বাকিটা আগের মতোই আছে, বাকিটা আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে যেমন এখানে টু আছে, আমি এই টু এর পরিবর্তে কি বসালাম, ভেরি বসালাম, এই টু এর পরিবর্তে এনসো বসালাম কম্পাউন্ড করার জন্য। তাহলে এই যেখানে যেটা কুরন্ট আসছে, এটা কোথেকে আসলাম বা কোথায় থেকে আসলাম? আপনি এখানে একটা কাজ করবেন, যেমন আপনার এখানে একটা ওয়াচ আছে না, এই ওয়াচটা বলেন তো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট ওয়াচে বার হয় নাকি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়? তাহলে যে এটা হচ্ছে ওয়াচ হচ্ছে পাস্ট টেন্সে, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে আপনাকে কি করতে হচ্ছে, যে এইখানে কুডন বসাতে হচ্ছে। আমি একটু আগে বলেছিলাম, আর যদি আপনার প্রেজেন্ট টেন্সে চলে যায়, ঠিক আছে, যদি প্রেজেন্ট টেন্স হয় আপনি সর্বদা ক্যান বসাবেন। যদি পাস্ট টেন্সে চলে যায়, পাস্ট টেন্সে, তখন আপনি কি বসাবেন, কুড বসাবেন। একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে কুড। প্রেজেন্ট টেন্সে হলে ক্যান বসাতে হবে আর পাস্ট টেন্সে হলে আপনাকে কুড বসাতে হবে। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারছি। ঠিক তো, আমরা যে এটা যদি কমপ্লেক্স করি একই রকম, আপনি টু এর পরিবর্তে সো দিবেন, এখানে এই যে টু এর পরিবর্তে ডেট দিবেন, আর এখানে যে হি প্লাস সাবজেক্ট আসছে, সাবজেক্টটা কোত্থেকে আসবে, এই যে আমার বাক্যের সাবজেক্ট অনুসারে। যেমন এখানে দা মেন আছে, আমি হি দিলাম,
ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা পরবর্তী নিয়ম, আমাদের 6 নম্বর নিয়মটি আপনাদেরকে দেখাবো। 6 নম্বর নিয়মটা আপনি একটু খেয়াল করবেন। আচ্ছা, 6 নম্বর নিয়মে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক তদ্রুপ একই, যে সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি যদি কখনো কোনো সময় থাকে, বা কোন একটা বাক্য যদি ভার্ব প্লাস আইন, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফিনিশ, ঠিক আছে, এই ফিনিশ এটি হচ্ছে ভার্ব, এটার সাথে কি যোগ করেছে, আইএনজি যোগ করেছে, ঠিক আছে, ফিনিশ প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তো আমরা এখন দেখতে পেলাম যে ফিনিশিং দ্য ওয়ার্ক, ফিনিশিং দ্য ওয়ার্ক বলেছে, তো এখানে বলেছে আই ওয়েন্ট হোম, তো এখানে কি আছে, ওয়েন্ট আছে। তো আপনি সেই ক্ষেত্রে কি করতে পারি, যে এখানে যদি বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়ে আছে, আপনি বাক্যটা হয়, এখানে তিনটা জিনিস দিয়ে করা যায়। একটা হচ্ছে চেঞ্জ, ঠিক আছে, কারণ বোঝালে, আরেকটা আছে এস, এটাও কারণ বোঝালে। যদি কখনো কোনো সময় চেঞ্জ অথবা এস, মানে কখনো কারণ বোঝায়, কখনো সময় বোঝায়, কখনো স্থান বোঝায়। যদি কখনো স্থান বোঝায় আপনি হয়েন দিয়ে করবেন, যদি কারণ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ অথবা এস কোন একটা দিয়ে আপনি বাক্য শুরু করতে পারবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা হোয়েন আই ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা, ফিনিশ কেন হলো, যে এখানে দেখুন তো আমি বলেছিলাম এখানে এই জিনিসটা হচ্ছে এসসি, মানে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে পিসি, মানে প্রিন্সিপাল ক্লজ। আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজে চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে পরিবর্তন করা লাগবে না, মানে করতে হবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, ফিনিশের পরিবর্তে এখানে যেটা আছে আপনি একটা হোয়েন দিলেন, হোয়েনের পরে এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট এখানে বসিয়ে দিবেন। তারপর এই পাশে যেহেতু পাস্ট টেন্সে চলে গেছে, আপনি এই পাশে পার্সেন্ট করবেন, বাকিটা যা যা আছে আপনি বসিয়ে দিবেন, এখানে যা আছে তা আপনি বসিয়ে দিলেন, বাক্যটি হয়ে গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা দেখতে পাচ্ছি যেমন কম্পাউন্ড, এই কম্পাউন্ড সেন্টেন্সটা যেমন এখানে ঠিক তেমনি আমরা কি করব, আমাদের প্রিন্সিপাল ক্লজ অনুসারে আমরা প্রথমত একটা সাবজেক্ট বসাবো, তারপর ভার্বটাকে বি2 করব। কেননা আমার এখানে যেটা ওয়েন্ট ছিল, এই ওয়েন্ট হচ্ছে বি2, কিন্তু পাস্ট ইনফিনিট টেন্স আমরা এই পাশেও পাস্ট ইনফিনিট টেন্স করব। তারপরে অবজেক্ট আছে, অবজেক্টটি বসিয়ে দিলাম, এখানে যেটা কমা ছিল এই কমার পরিবর্তে আমরা এন বসালাম, ঠিক আছে। তাহলে বাক্যটি একেবারে খুব সহজেই সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যে 7 নম্বর নিয়ম আছে, 7 নম্বর নিয়মটিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। 7 নম্বর নিয়মে আপনি কি কি পাবেন দেখুন তো, একটা হচ্ছে বিং আর একটা হচ্ছে হেভিং। এখানে আমরা বিং বলতে মূলত কতগুলো শব্দকে বুঝি, যেমন একটা হচ্ছে ইজ, এম, ইজ, আর একটা হচ্ছে ওয়াজ, ওয়ার, ঠিক আছে। আমরা বিং বলতে মূলত এই শব্দগুলো বুঝি। আর হেভিং বলতে আমরা কতগুলো শব্দকে চিনি, যে একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে হ্যাজ, আর একটা হচ্ছে হ্যাড, ঠিক আছে, এই তিনটা শব্দ। একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। বিং বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর হেভিং বলতে মূলত হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই শব্দগুলোকে আমরা জানি বা ব্যবহার করি। এরপরে আমরা কি করব, যে এরকম যুক্ত হেভিং অথবা বিং যুক্ত যদি কখনো কোন একটা বাক্য আপনি খুঁজে পান, তাহলে ওই বাক্যটাকে আপনি যদি কি করতে চান, যে একেবারে আপনি যদি কমপ্লেক্সে রূপান্তর করতে চান, কমপ্লেক্সে আপনি কি করবেন বলুন তো, কি করবেন? যে বললাম যে এখানে প্রথমত আপনাকে যে একটা হোয়েন আছে, হোয়েন বসাতে হবে, তারপর টু বি অথবা টু হ্যাভ, মানে টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব আপনাকে বসাতে হবে। টু বি ভার্ব মানে হচ্ছে এইগুলো, যে আমি যা এগুলো, আর টু হ্যাভ ভার্ব মানে হচ্ছে এই যে এগুলো টেন্সের উপর ভিত্তি করে, যেমন প্রেজেন্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ, আর পাস্ট টেন্স হলে হ্যাভ হবে। আর প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যাজ হবে, আর যদি অন্য ক্ষেত্রে হয় হ্যাভ হবে, আর পাস্ট টেন্সে গেলে হ্যাডই হবে, ঠিক আছে। আর এইরকম বাক্যটাকে আপনি যদি কম্পাউন্ড করতে চান, যেগুলোর পরিবর্তে কমার পরিবর্তে আপনি বসাবেন এনসো। আচ্ছা, তাহলে এখন আমরা একটা সিম্পল একটি বাক্য আমরা দেখতে পাচ্ছি, এই সিম্পল বাক্যটা আমরা দেখে নেব, ঠিক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি দ্য টি ইজ বি ভেরি হট, আই কুডন্ট ড্রিঙ্ক ইট বলেছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখুন তো এই যে সাবজেক্ট আছে, তারপর এখানে বিং আছে, ঠিক আছে, বিং, এরপরে ভেরি হট, আই কুডন্ট, এই যে দেখুন কুডন্ট বলেছে, কুডন্ট বলেছে। আমি বলেছিলাম এই যে কুডন্ট এটা হচ্ছে বি2, কি2, বি2,
তো B2 মানে হচ্ছে এটা পাস্ট ইনফিনিট টেন্স, ঠিক আছে? এখানে পাস্ট ইনফিনিট বলেছে, এই জন্য আমাকে এই পাশেও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব, এখানে বিং যেটা আছে এই বিং এর পরিবর্তে আমি ওয়াজ দিয়েছি। কেন? যে এই পাশে যেহেতু উড আছে, এটি হচ্ছে পাস্ট টেন্সে দিয়েছে, ঠিক আছে? পাস্ট টেন্স এটা মানে পাস্ট ইনকন্ডিশনাল বলে আমরা, অনেকে অনেক রকম করে বলে থাকে। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি যে এটার পরিবর্তে যেমন সাবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম, বিং আছে বিং এর জায়গায় বসিয়ে দিলাম, আর এখানে বেওয়ি আছে বেওয়ি, হট আছে এগুলো বসিয়ে দিলাম। তারপর এখানে যে কমা আছে না, এই কমার পরিবর্তে আমরা এন্ডসও বসালাম। তারপর আমি কি করতে পারি, এখানে যে প্রিন্সিপাল ক্লজ যা আছে তা আমরা বসিয়ে দিয়েছি। তার মানে আপনি কখনো প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, ঠিক তদ্রুপ আপনি যদি এই বাক্যটাকে একেবারে কি করতে চান, কমপ্লেক্সে রূপান্তর করতে চান, আপনি কি করবেন? ঠিক আছে, আপনি কি করবেন, কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমত একটি নয়ন বসাতে হবে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে কম্পাউন্ড, এটা হচ্ছে কমপ্লেক্স। তা আমি প্রথমত এই যেখানে বলেছিলাম একটা কি করব, আমরা নয়ন দেব, তারপর সাবজেক্টটি বসাবো, তারপর ওই যে আমাদের প্রিন্সিপাল ক্লজ অনুসারে বিং থাকলে এখান থেকে মিসার, আর যদি বাই মিসার ওয়াজ হয়, আর যদি হেভিং থাকে আপনাকে হ্যাভ অথবা হেজ বসাতে হবে। তারপর বাকি অংশ যা যা আছে আপনি বসিয়ে দিলে আপনার বাক্যটি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর হয়ে গেছে। তাহলে আমি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পারছি। এরপর আমরা কি করব, পরবর্তী ক্লাসটি শেষ করছি, এবং এর পরবর্তী যে আজকে আমরা পড়েছি 7 নাম্বার নিয়ম পর্যন্ত, আমরা পরবর্তী 8 থেকে শুরু করে অর্থাৎ একেবারে আপনার সিম্পল কমপ্লেক্সের যত ক্লাস দরকার সবগুলো ক্লাস করে আপনাদেরকে একেবারে এই কি করবো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো একেবারে সহজ করে দেব। শুধু আমাকে একটু সময় দিন এবং ক্রমান্বয়ে ক্লাসগুলো আপনারা দেখতে থাকুন। ইনশাল্লাহ এই সিম্পল কমপ্লেক্স নিয়ে আপনার কখনো নেক্সট টাইম ফিল করতে হবে না। আমি আশা রাখতে পারেন যে আমার ক্লাসগুলো আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন, টানবেন না। যেমন অনেকে টেনে টেনে দেখে, আপনি টেনে দেখলে বুঝবেন না, কেননা আপনি খালি শুধু দেখবেন কিন্তু বুঝবেন না, এমনটা হতে পারে না। তো আজকের ক্লাস এখানে শেষ করছি এই বলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।